নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আকবং ক্রনিকলস। শুভ নববর্ষ। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি কোরিয়ায় কিভাবে আমরা নববর্ষ উদযাপন করেছি তারই ভ্লগ নিয়ে। কিন্তু তার আগে বলে রাখি, ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্সের অনুসারে আমার না 91% ভিউয়ার্স সাবস্ক্রাইব করেননি। আপনারা যদি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করেন তাহলে আমি না ভ্লগ বানাবার উৎসাহ পাই। তাই সকলের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের ব্লগটি শুরু করি। আমরা 5টি বাঙালি পরিবার মিলে ঠিক করি নববর্ষ 13ই এপ্রিল আর 14ই এপ্রিল পেনশন অর্থাৎ কোরিয়ান এয়ারবিএনবিতে থেকে একত্রে উদযাপন করব। এয়ারবিএনবিটি আমাদের বাড়ি থেকে 1.5 থেকে 2 ঘন্টা দূরে একটি খুব সুন্দর, শান্ত, নির্জন একটি পাহাড়ি জায়গায় বুকিং করেছিলাম। এই যে দেখছেন, এগুলো না 1 বেডরুম ঘর বা বাড়ি, যাই আপনারা বলতে চান, এরম 2টো বাড়ি আমরা বুক করি। আর তার সাথে নিয়েছিলাম একটা কমন কিচেন। এই বাড়িগুলির মধ্যেই ছিল অ্যাটাচ বাথরুম আর ছোট মডিউলার কিচেন। আর দেখুন, বাথরুমগুলো বেশ পরিষ্কার, মানে সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই না? আর মেজনাইন ফ্লোরে আছে শোবার জন্য ব্যবস্থা। ছোটর মধ্যে ভারী পরিপাটি লাগলো কিন্তু রুমগুলো। এই 2টো ঘরের মধ্যে যেরকম একটা ঘর আমরা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য ঠিক করে রাখি। আর ইনি হলেন আমাদের ভেরি ইম্পর্টেন্ট হোস্ট। ভারী মিষ্টি, অনেকক্ষণ ওর সাথে আমি কথা বললাম, আমার তো বেশ লাগে। ছেলেরা সেদিন না রাতবার দায়িত্ব নিয়েছিল। আর স্টার্টারে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, পেঁয়াজি আর তার সাথে গরমা গরম চা। একে তো বৃষ্টি বাদলার দিন, তার উপরে চা পেঁয়াজির কম্বিনেশন, মানে বুঝতে পারছেন তো, সব মিলিয়ে একদম জমে ক্ষীর। ছেলেরা না বেশ উৎসাহের সহিত পেঁয়াজি ভাজছিল। আর বলতেই হয়, পেঁয়াজিগুলো কিন্তু সত্যি দারুণ হয়েছিল খেতে। সন্ধ্যের চায়ের সাথে টায়ের পর আড্ডার সাথে সাথে চলছিল আমাদের ডিনারের প্রস্তুতি। সেদিনের মেনু ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা আর তার সাথে ছিল বাঙালির স্পেশাল আলু দিয়ে মুরগির ঝোল। তাই সবাই পেঁয়াজ কাটতে, আলু কাটতে ব্যস্ত। ওদিকে চিকেন ম্যারিনেশনও চলছে সমান তালে। আমাদের সবার একটাই দাবি, সবার পাতে অন্তত 2টো করে আলু যাতে পড়ে। আর মেয়েরা, বিশেষত দীপশিকা আর পারমিতা, ওরা ব্যস্ত ছিল আমাদের ছানাপোনাদের ডিনার তৈরির কাজে। ছানাপোনাদের জন্য ছিল চিকেনের ঝোল আর ভাত। এর মধ্যেই আমাদের আড্ডা কিন্তু কনস্ট্যান্ট চলছিল, তার সাথে গানও চলছিল। আমার ছেলের না আবার সেই সর্দি লাগায়, ওর শরীরটা বিশেষ ভালো ছিল না। তাই এত হই হট্টগোলের মাঝেও আমার ছেলেটা না সেদিন নিস্তেজ হয়ে সন্ধ্যা নাগাদ ঘুমিয়ে পড়েছিল। আরেক বান্ধবী শবনম, সে বাকি বাচ্চাদের বিজি রাখবার জন্য ওদের সাথে খেলছিল বিভিন্ন রকমের খেলা। তাতে বাচ্চারাও বেশ এনজয় করছিল। আর বাকি বড়রা তাদের রান্নার কাজেও মন দিতে পারছিল। আর এসব করতে করতে ডিনার রেডি। দেখুন চিকেনটা কি দারুণ হয়েছে না দেখতে। আলু দিয়ে মুরগির ঝোল, সত্যি গরম ভাতের সাথে বাঙালির এটা একটা ইমোশনই বলতে পারেন, তাই না? আর রান্নাটাও অসাধারণ হয়েছিল, 10-এ 10 নয়, মানে 100। ডালটাও খুব ভালো হয়েছিল। আমার ছেলে তো ডালটা একটু স্পাইসি হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ডাল দিয়ে আর মাংসের ঝোল দিয়ে খেয়ে নিয়েছিল, এত টেস্টি হয়েছিল।
আর বাঙালি মানেই তো তাদের শেষ পাতে চাই মিষ্টি, তাই গরমা গরম গোলাপ জামুন। সবাই তো মাংস এত পছন্দ করেছিল যে সবার মিলিত ডিসিশন হয়েছিল নেওয়া, যা মাংস বেঁচে থাকবে পরের দিন ব্রেকফাস্টে সেটা খাওয়া হবে। দত্তকে আগে আমি খেয়ে নিতে বললাম, আর সেই ফাঁকে আমি ছেলেকে দেখছিলাম, যাতে আমি আবার যখন খাবো তখন ও ছেলেকে দেখবে আর কি। খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি বাচ্চাদের ঘুম পাড়াবার জন্য সব মায়েরা ব্যস্ত হয়ে গেছিল। আর আগেই বলেছিলাম মেয়েদের আলাদা ঘর আর ছেলেদের আলাদা ঘর হওয়ায় মেয়েরা সব গার্লস রুমে যাওয়ায় সেদিন আমার ছেলেকে তার বাবার সাথে বয়েজ রুমে আমি রেখেছিলাম। বাচ্চারা ঘুমোবার সাথে সাথেই আমাদের আড্ডার আসর শুরু হয়ে গেছিল, আর তার সাথে চলছিল সিকোয়েন্স খেলা। মানে বিশ্বাস করবেন না, ভোর 4:30 5টা অবধি কন্টিনিউয়াস আমরা কথা আর সিকোয়েন্স খেলা চালিয়ে গেছিলাম। তারপর ওই কিছুক্ষণের জন্য আর কি ঘুমোলাম, আবার সেই 7:45 8টা ব্যাস সবাই উঠে আবার আড্ডার আসর বসে গেল। যেন আমাদের কত দিনের কত জমা কথা একবারে বলার পালা এসছে। সত্যি কারোরই কিন্তু বাড়ি ফেরার মন নেই, সবাই ওই আড্ডা দিতেই ব্যস্ত। কিন্তু 11টার মধ্যে আমাদের চেক আউট করার কথা, তাই আড্ডার ফাঁকে ফাঁকে গোছানোও চলছিল। আমি বাদে বাকি সবার ততক্ষণে ব্রেকফাস্টও করা হয়ে গেছিল, তাই ছেলেরা সব ওই কিচেনের জায়গাগুলো পরিষ্কার করছিল আর আমরা ততক্ষণে এখানে আড্ডা দিচ্ছিলাম। দাদা বলছিল আমরা কি শুধু রান্নাঘরটাই ভাড়া নিয়েছি না তার সাথে 2টো ঘরও ভাড়া নিয়েছিলাম, কারণ বেশিরভাগ সময় সবাই রান্নাঘরে গিয়ে আড্ডা দিচ্ছিল। আর সেদিন ব্রেকফাস্টে ওই যে বলেছিলাম সবাই পাউরুটির সাথে মুরগির ঝোলটা দিয়ে খেয়েছিল, আর সাথে ডিম সেদ্ধ ছিল, জ্যাম জেলি সবই ছিল, কিন্তু মুরগির ঝোলের সাথে পাউরুটিটা অসাধারণ। এই জায়গাটা দেখুন, 2টো ঘরের মাঝখানের প্যাসেজ, আর সেখান থেকে ভিউটা দেখুন, মানে চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর জায়গা। হাস্কিটাকে না সায়নারা বলতে ভারী মনটা ভারী হয়ে গেছিল, এত মায়াবী চোখ দুটো ছিল না, কি বলি। চেক আউটের পর সবাই ওই জায়গাতেই ফটো ওঠাতে ব্যস্ত। সত্যি দেখুন না, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, মানে চারিদিকে শুধু পাহাড়, পাহাড়ে ঘেরা সব জায়গা, ছোট্ট ছোট্ট বাড়ি, আর মেঘ ভেসে যাচ্ছিল, মানে অসাধারণ এক ব্যাকগ্রাউন্ড। আমার ছেলের না পাথর কুড়োতে আর ওই দিয়ে খেলতে ভারী ভালোবাসে। আপনাদের ছেলেমেয়েরাও কি এরকম? আমাকে একটু কমেন্ট করে বলবেন তো। সে যাই হোক, আমরা বাড়ি ফেরার পথে ঠিক করলাম পাশেই একটা কিডস পার্ক আছে, ওখানে একটু ঘুরে যাব। দেখুন কি সুন্দর না পার্কটা। আমার ছেলের জন্য পারফেক্ট নয়, কিন্তু ওই 4 বছরের থেকে বাচ্চাদের জন্য এই পার্কটা অসাধারণ। আমার ছেলের হাইটের থেকে সবকটা রাইডই একটু উঁচু, তাই বেচারা এগুলিতে কোনোটাতেই চড়তে পারেনি। কিন্তু এই দোলনাটায় ওর দুলতে প্রথমে ভয় পেলেও পরে কিন্তু বেশ মজা পেয়েছিল। কিন্তু 30 থেকে 45 মিনিটের বেশি আমরা আর থাকতে পারলাম না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, মানে আমাদের রীতিমতো কাঁপুনি উঠে গেছিল। আমরা ভাবলাম না না আর থাকা যাবে না, মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছিল। সবাই আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে তাই রওনা দিলাম। আর বাকি সবাইকে বললাম যে দেগু হয়েই যখন যাচ্ছ আমাদের বাড়িতে একটু হল্ট করে যেও, কিন্তু কেউ আর থাকার সাহস করলো না, কারণ সবাই তো আবার সোলে থাকে, আর সোল মানেই তো জানেন 4 থেকে 5 ঘন্টার দূরত্ব, তাই সবাই বাড়িতেই চলে গেল। সেদিন না নীল ষষ্ঠীও ছিল, তাই আমি উপোসও করেছিলাম নির্জলা। তাই বাড়ি এসেই স্নান করে আগে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে তারপর আমি বিশ্রাম নিয়েছিলাম। এই নীলষষ্ঠী পূজার জন্যই বাড়ি ফেরার পথে ওই ইন্ডিয়ান শাকসবজি যেখানে পাওয়া যায় ওখানে হল্ট করে এই আম, শাকালু, পেয়ারা এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম, আর এই সাদা ফুলগুলো এনেছিলাম ধুতুরা আকন্দর বদলে। আর নববর্ষের দিন
এই ছিল আমার গোপালের সাজ। নববর্ষের দিন আমি রেঁধেছিলাম ওই সুজি দিয়ে বেগুন ভাজা, শুক্তো, এঁচোড় চিংড়ি আর লাউ পাতা দিয়ে ইলিশের পাতুরি আর মুরগির ঝোল। বেশ হয়েছিল কিন্তু সবকটা খাবার। আপনারা নববর্ষ কেমন কাটালেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকে নববর্ষের ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু যদি হন তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফিরে আসবো আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজ তাহলে আসি। 안녕히 계세요.